আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2025 সালের সিলেট বোর্ডে এসএসসি পরীক্ষা এসেছে এমন একটি অঙ্ক নিয়ে, যেটি উক্ত বোর্ডের 1 নম্বরে আছে। এই অঙ্কটা অনুসরণী 2.1 এবং 2.2 এর উপর ভিত্তি করে করা হয়েছে। সুতরাং যারা এই অধ্যায়গুলো সম্পর্কে আইডিয়া নিয়ে রেখেছো আগে থেকে, তাদের জন্য এই অঙ্কগুলো বুঝতে অনেক সহজ হবে। কেমন? তাছাড়া আমার চ্যানেলে 2025 সালের অন্যান্য বোর্ডের এবং বিগত বছরের এসএসসি পরীক্ষা এসেছে এমন অঙ্কগুলো আগে থেকে আপলোড দেওয়া আছে। যাদের প্রয়োজন হবে তারা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে উক্ত ক্লাসগুলোর সমাধান দেখে আসতে পারো। এখানে 1 নম্বরে লেখা আছে x belongs to n, যেন x মৌলিক সংখ্যা এবং 1 থেকে বড় 7 থেকে ছোট। বিষয়গুলো তো অনেকে বুঝো, অর্থাৎ x এর মান হবে 1 এর চেয়ে বড়, 7 এর চেয়ে ছোট এবং মৌলিক সংখ্যা হতে হবে। এবং গানেশন অফ x দেয়া আছে ইকুয়াল 6x - 3 ডিভাইড বাই 5x + 2। এটা হলো আরেকটা উদ্দীপক। কেমন? ক নাম্বার c ইকুয়াল a b d ইকুয়াল 1 2, অর্থাৎ d এর উপাদান 1 এবং 2 হলে c ক্রস d এর মান নির্ণয় করো। কেমন? কার্তেসীয় গুণফল কি? তাহলে শুরুতে লিখব, দেওয়া আছে c ইকুয়াল টু এত, d ইকুয়াল টু এত। তাহলে এখানে c ক্রস d মানে কার্তেসীয় গুণফল অনুসারে, অর্থাৎ এটার গুণটা দেখাইতে হবে। গুণ না হয় এটা ক্রস। কিভাবে হয় দেখাচ্ছি, তোমরা তো অনেকেই জানো যারা ক্লাসগুলো আগে থেকে ক্লিয়ার করছো। সির মানটা বসালাম, ডির মানটাও বসালাম। এখানে সম্পর্ক হবে ক্রসের। এখানে গুণের সিস্টেমটা হলো এক সাথে 1 গুণ করলে এ হয় না, এ 1। আবার এ দিয়ে 2 কে গুণ করতে হবে, এ 2। বি দিয়ে 1 কে গুণ করতে হবে, বি 1। বি দিয়ে 2 কে গুণ করতে হবে, বি 2। আর একটা বিষয় এখানে অবশ্যই মনে রাখবে, এদিকে শুরুতে সেকেন্ড ব্র্যাকেট, শেষও সেকেন্ড ব্র্যাকেট, আর মধ্যে যা হবে সবগুলা হলো ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ প্রথম বন্ধনী। এই বিষয়গুলো যদি লিখতে ভুল করো তাহলে অঙ্কে নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে লিখে দিবে, সুতরাং নির্ণয় c ক্রস d ইকুয়াল টু, এটাই হবে অ্যান্সার। উত্তর লিখে দিতে হবে। কেমন? খ নাম্বারে লেখা আছে পাওয়ার অফ n নির্ণয় করে দেখাও যে a সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় পরীক্ষায় এই অনুসরণী 2 থেকে যদি প্রশ্ন আসে এই অঙ্কটা পাবে তুমি। এই অঙ্কটা আমার চ্যানেলে আগে থেকে অনেকবার আপলোড দিয়ে আছে, এরপর আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে অঙ্কটা আবার দেখিয়ে দিচ্ছি। তবে এই টাইপের যদি অঙ্ক দেখো, সবগুলা সমাধান যেভাবে করব সেভাবে হবে। শুরুতে আমাকে এর মানটা বের করতে হবে, অর্থাৎ এখানে যে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে সেখান থেকে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন এখানে দেখো, সেট গঠন পদ্ধতি যেটা দেওয়া আছে সেটা হলো এগুলা স্বাভাবিক সংখ্যা হবে এবং একের চেয়ে বড় হবে, 7 এর চেয়ে ছোট হবে, আর মৌলিক সংখ্যা হবে। মৌলিক সংখ্যার চিহ্ন 2 3 5 7 11 13, অর্থাৎ যে সংখ্যাগুলোর উৎপাদক 1 এবং নিজস্ব সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নাই, অর্থাৎ এগুলাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে 1 এর চেয়ে বড়, 7 এর চেয়ে ছোট। মৌলিক সংখ্যাগুলো হলো 2 3 5। এখন আমাকে এখানে পাওয়ার অফ n নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ অ্যাসেটের উপসেট গুলা লিখতে হবে। অ্যাসেটকে যতটা উপাদানে ভাঙা যায়, 2 3 5, এরপর হবে 2 3
2535, কেমন? এরপরে তিনটা একসাথে বসবে, তারপর ফাঁকা সেট বসবে। তাহলে এখানে দেখা যায় পাওয়ার অফ একে ভাঙলে 235 23 25 35 235 ফাঁকা সেট। এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, শেষ করতে হবে, এবং প্রত্যেকটা উপাদানের জন্য আলাদা আলাদা করে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, সাথে কমাও। এর উপাদান সংখ্যা হলো 235, অর্থাৎ তিনটা। এর উপাদান সংখ্যা কয়টা? তিনটা। সেটা হলো n এর মান। এর উপাদান সংখ্যা n equal to 3, এই 1 2 3। পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 1 2 3 4 5 6 7 8, 8 লিখছি। আবার 8 মানে হলো 2 কিউব, এই 2 টা লিখলাম। 3 টা হলো কার মান? n এর মান। তাহলে 3 জায়গায় আমি কত বসাইতে পারবো? n বসাইতে পারবো। প্রশ্নটা ছিল যে দেখাও যে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এভাবে করে লিখে দিবে অ্যান্সারটা। অতএব পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। কেমন? শর্ট দেখানো হলেও শর্ট, আর প্রমাণ হলে প্রুফড হবে। গ নাম্বার, গানেশন অফ x ইনভার্স 1 প্লাস 3 ডিভাইড বাই গানেশন অফ x ইনভার্স 1 মাইনাস 3 ইকুয়াল 1 হলে x এর মান নির্ণয় করো। এই কাজটা আমরা এই অংশ থেকে শুরু করব। অর্থাৎ গানেশন অফ x থেকে আমি গানেশন অফ x ইনভার্স 1 এর মান নির্ণয় করব। কেমন? এখানে গানেশন অফ x এর জায়গায় কি বসাবো? গানেশন অফ x ইনভার্স 1। তোমরা তো জানো x ইনভার্স 1 মানে হলো 1 বাই x, অর্থাৎ যেখানে x আছে সেখানে কি বসাবো? 1 বাই x বসাবো। এখন দেখো 6 এটা উপরে গুণ হবে, 5 এটা উপরে গুণ হবে, অর্থাৎ নিচে থাকবে x, উপরে থাকবে 6। এখন উপরের অংশটাতে আমি লসাগু নিব, x কে লসাগু নিলাম। লসাগু নিলে এখানে বসবে 6 মাইনাস, এখন এখানে দেখো ঠিক একইভাবে নিচে x লসাগু নিলাম, তাহলে এখানে বসবে 5, এখানে প্লাস x দিয়ে 2 কে গুণ হবে 2x। এটা একটা সহজ পদ্ধতি। x এদিকে এবং নিচে, এটাও নিচে 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 কেটে দিলাম। এদিকে নিচে আছে 5 প্লাস 2x, উপরে আছে 6 মাইনাস 3x। এই যে এখানে এই মানটা আসলে কার জানো? এই মানটা হলো আসলে এই গানেশন অফ x ইনভার্স 1 এর মান। তো আমি যেহেতু এখানে এই মানটা বের করেছি, সুতরাং আমি ফার্স্টে যা চাই সেটাতে যদি মানটা বসাই, তাহলে আমি x এর মান পেয়ে যাব।
এখন এখানে দেখা যাচ্ছে গানাসান অফ এক্স ইনভার্স 1 এর মানটা বসালাম +3, নিচে একেবারে মানটা বসালাম -3 ইকুয়াল 1। এখন এখানে উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, এখানে যদি লসাগু নেওয়া হয় 5 + 2x, তবে উপরে বসবে 6 - 3x + 3 ইনটু লসাগু, লসাগু হলো 5 + 2x। এইভাবে কাজটা আমি নিচেও করলাম। কেমন? তো সে আগের মতো সহজ পদ্ধতিটা তোমাদেরকে এখানেও অ্যাপ্লাই করতেছি আমি, সেটা হলো এটা এটা কাটা যাবে, তাহলে আমাকে বারবার এটা লিখতে হচ্ছে না, নিচেরটা নিচে লিখবো, উপরেরটা উপরে লিখবো। 3 দিয়ে 5 কে গুণ করলে 15, 3 দিয়ে আবার 2x এ গুণ করতে হবে 6x, নিচেও যেভাবে আছে সেভাবে লিখবো। ছয় আর 15 যোগ করতে হবে, তাহলে হয় 21। 3x আর 6x এ হয় 3x। 6 15 বিয়োগ করলে -9 -3x -6x -9x হয় ইকুয়াল টু 1। আর গুণ করবো উপরের সাথে নিচে, নিচের সাথে উপরে, সবগুলাই যা আছে তাই বসবে। +3x +9x, এটা না বসালেও হচ্ছে। -9 -21, সরি এখানে এটা মাইনাস দেখাইতে হবে, -1 আছে এটা, তাহলে সবগুলাকে মাইনাস করতে হবে আমার। তাহলে এখানে -1 দিয়ে -9 কে গুণ করলে +9, মাইনাসে +9x দিয়ে 1 কে গুণ করলে 9x, অর্থাৎ আগের টাইম প্লাস হবে। 3x এদিকে আছে 9x, 9x এর আগের টাইম প্লাস, দুইয়ের পাশে আসলে মাইনাস, এদিকে তো 9 আছেই, আর 21 এর আগের টাইম প্লাস, দুইয়ের পাশে গেলে মাইনাস, বিয়োগ করলে হয় -6x ইকুয়াল, এদিকে বিয়োগ করলে হয় -12। এখন এখানে এই কাজটা আমি শেষ করে দিতে পারি, উভয় দিকে যদি -6 দ্বারা ভাগ করি, -6 x ইকুয়াল 2, 6 দুগুণে 12 হবে। তাহলে এখানে প্রশ্ন ছিল x এর মান নির্ণয় করো, সুতরাং নির্ণয় x এর মান হবে কত? 2। এটাই হলো তোমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো। পরবর্তীতে দেখা হবে উক্ত বোর্ডের অন্য কোনো অঙ্ক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।